নমস্কার, আমার কাছের মানুষজন, আপন মানুষজন। আজকে একটা বিশেষ দিন, বিশেষ করে সারা বিশ্বের হিন্দুদের আজকে বাস্তু পূজা। অনেকেই এইটাকে কুমির পূজা বলে। তবে দুঃখের বিষয় এটাই যে বাস্তু পূজা বা কুমির পূজা, এই যে হিন্দুদের ঐতিহ্য, এই ঐতিহ্য ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আজকাল বেশিরভাগ পোলাপান জানেই না বাস্তু পূজা কী বা কুমির পূজা কী। ছোট ছোট ছেলেমেয়েরা রাত জেগে বিভিন্ন বাড়িতে, বিভিন্ন ঘরের সামনে বাস্তু ঠাকুরের গান গেয়ে যে চাউল পায়, যে টাকা পায়, মূলত সেই চাউল এবং টাকা দিয়ে এই বাস্তু পূজা তারা করে। সেই বাস্তু ঠাকুর বা কুমির কিভাবে তৈরি করে ছোট ছোট ছেলেমেয়েরা, আমি সেইটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকুন। এই হচ্ছে বাস্তু ঠাকুর বা কুমির। এর কুমির পেটটা দেখছেন? আচ্ছা, এই যে হচ্ছে কুমিরের মুখ, এই যে হচ্ছে চোখ কই, এই যে হচ্ছে পেট, আর ওই লেজ গেছে সোজা চলে নদীতে। তোমরা এই বাস্তু ঠাকুরের পূজা কয়জনে করতেছো? 7 জন। টাকা পাইছো কোথায়? টাকা পাইছি চাল উঠাইছিলাম, তারপরে বেচা পাইছি 1300 টাকা, কি কই 1050 টাকা, আর হচ্ছে 200 টাকা পাইছিলাম। 200 টাকা। আচ্ছা, এদিকে কি কিনছো? খেচুড়ি দেবো। খেচুড়ি খাবে দর্শক? তারা যে টাকা পাইছিল ওইটা খেচুড়ি কেন? এই যে বাজার থেকে তোমরা যে ফল টল আনবা না, ওইগুলা দিয়েই আর বাড়ির সবাই খেচুড়ি খাওয়াবো। আমিও পাবো? আচ্ছা, তো বাস্তু ঠাকুরের গান কি জানো? হ্যাঁ। একটা গান গাও দি। আরে না, একটা এক কুলি পারি না। এক কুলি। দর্শক, আমরা বাস্তু ঠাকুরের গান শুনবো এক কুলি। যে গান গেয়ে মোটামুটি চাল উঠেছো মানুষের কাছ থেকে, ওই গান গাও একটা। হ্যাঁ, গাও। ও গিরি বসতে দাও সোনার পিড়িতে বসবে কে? বাস্তু ঠাকুর এসেছে, বাস্তু ঠাকুরের গলায় মালা, 3, 6, 18 কলা, কলায় কলায় শিশিল, চিনচিনে চিনচিশিল। এটা হচ্ছে আমাদের বাস্তু ঠাকুরের গান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছোট সময় আমরাও এই বাস্তু ঠাকুরের পূজা করেছি। এইভাবে একটা মজাই ছিল আলাদা। মানুষের ঘরে ঘরে গিয়ে গান গেয়ে মাঙ্গল উঠানো বা চাল উঠানো বা টাকা উঠানো, এটা মজা ছিল আলাদা। আজকে সেই দেখেন বাস্তু ঠাকুর, এই যে হচ্ছে কুমির, দেখে ইধরে যাও, আরো অনেক কিছু দেওয়া লাগবে। এই যে হচ্ছে পা, ওই পা, আরও অনেক কিছু কারুকার্য আছে যেগুলো তারা পার্ট টু পার্ট করবে। সম্মানিত দর্শক, যখন প্রসাদ বিতরণ হবে তখন একটা ভিডিও আপনাদেরকে দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।